আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আমাদের সম্মানিত একজন গ্রাহক রবিউল সাব্বির ভাইয়ের পিসিতে আছি। উনি কিছুক্ষণ আগেই আমাদের একটা কমপ্লেইন করছেন যে হচ্ছে ওনার ভিডিও কোনোভাবে হচ্ছে না এবং হলে সবগুলা ফেল। আবার একই জিনিস হচ্ছে বাইকের নাম জানি না বাট ইউরো ওনারও একই প্রবলেম বা অনেকেরই একই প্রবলেম পাচ্ছেন। তো আমি একটা ভিডিও করে দিয়েছিলাম কিছুক্ষণ আগে আপনাদের এটা, যেটাতে আমি সেম প্রবলেমটা পাই নাই। তো আমি ওনার পিসিতে অ্যাক্সেস করলাম দেখার জন্য যে আসলে কি প্রবলেম। তো সর্বপ্রথম আমি যে কাজটা করলাম ওনার রেগুলার ক্রোম ব্রাউজার, আপনার পিসিতে একটা ক্রোম ব্রাউজার আছে। সো রেগুলার ক্রোম ব্রাউজার আমি হচ্ছে একটা দিয়ে এই ব্রাউজারটাকে আপডেট করছি সর্বপ্রথম। কারণ এটা করা লাগবে। কারণ আমাদের সফটওয়্যার যখন রান হয় তখন সে আপনার পিসির আপডেটের যে ভার্সনটা ওটা ধরে রান করার চেষ্টা করে। তো ভার্সন যখন ওল্ড হয়ে যাবে, পুরাতন হয়ে যাবে তখন কিন্তু ফ্লো তার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলবে। তো দ্যাটস ওয়াই আমি সর্বপ্রথম এটা আপডেট করছি। এখন আমি রিলঞ্চ করলাম একবার। ওকে, এখন বলা যাচ্ছে যে নিয়ারলি আপ টু ডেট, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমার এটা অলরেডি আপ টু ডেট আছে। যেমন চেক করলে আর কিছু আসতেছে না। আমি রিলান্স দিলে হচ্ছে ওকে, ক্রোম ব্রাউজার ওয়াজ আপডেটেড। এখন আর পারফেক্ট, এখন আপডেট ডান। তো আমি এটা ম্যানুয়ালি মিনিমাইজ করলাম এবং আমি যে কোনো একটা প্রজেক্ট দিয়ে যে কোনো একটা প্রজেক্টকে ধরে ফর এক্সাম্পল এখানে যদি আমার কোনো প্রজেক্ট থাকে দেন আমি ওপেন ফোল্ডারে যাব, গিয়ে এখান থেকে এক স্টেপ ব্যাক আউটপুট ফোল্ডার, এখান থেকে হচ্ছে আমি খুঁজে বের করবো ক্রোম প্রোফাইল নামে কিছু আছে কিনা। আমি যদি সার্চ করি সি দিয়ে, এটা নাই। যদি থাকে এটা ডিলিট করে দিবেন। একটু আগে আমি ডিলিট করে দিছিলাম ভিডিওটা শুরু করার আগে। দেন ব্যাক এন্ডে আসবেন, এখানে ক্রোম প্রোফাইল নামে একটা প্রোফাইল আছে, এটাকে ডিলিট করে দিবেন। এই যে আমি বলি অ্যাকাউন্ট চেক করেন, অ্যাকাউন্ট করেন, এই প্রসেসগুলো হয়তো অনেকের কাছে এলোমেলো লাগে, যার জন্য এই ভিডিওটাও রেকর্ড করে রাখতেছি। দেন আমি হচ্ছে সেটিংসে আসলাম, এসে আমি হচ্ছে এই তো দাঁড়ানো এখানে একটু, ওকে ওকে, এখানে হচ্ছে অ্যাকাউন্টটা ম্যানুয়াল লগ ইন দিয়ে আমি অ্যাকাউন্টটা চেক করবো। জাস্ট ক্লিক করে রাখবো, ক্লিক করে মাউসটা ছেড়ে দিব, 2 হাত আমার শেষ, ছেড়ে দিছি। এখন সে নিজে নিজে কাজ করবে, কাজ করে সে অ্যাকাউন্টটাকে লগ ইন করবে। লগ ইন করার পরে আমি বুঝতে পারবো অ্যাকাউন্টটা আসলে ভালো কি খারাপ। ভালো কি খারাপ কীভাবে বুঝবো? এটা বোঝার জন্য হচ্ছে আমার ক্রেডিট আছে কিনা, আল্ট অ্যাকাউন্ট কোনো কারণে ডিসেবল হয়ে গেছে কিনা, বা হচ্ছে কোনো ধরনের অপ্রাসঙ্গিক নোটিফিকেশন আমার এটার সামনে শো করতেছে কিনা, এই 3টা জিনিস আমি চেক করব। যদি দেখি কোনো ধরনের অপ্রাসঙ্গিক জিনিস আমার সামনে শো করতেছে, সেটাকে আমি পাস করে দিব, কারণ ওটা আমার রোবট চিনতে পারে না। যদি দেখি ক্রেডিট অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে তাহলে সাপোর্টকে জানাবো। যদি দেখি ক্রেডিট 0 হয়ে গেছে তাও সাপোর্টকে জানাবো। ওকে, পারফেক্ট, লগ ইন হয়ে গেছে। আমি জাস্ট এখানে এটা ক্লিক করব এবং ব্যানানা লগ ইন হয়েছে, আসছে। যে 3টা জিনিস আপনাদেরকে বললাম, ক্রেডিট আছে, আল্ট্রা অ্যাকাউন্টও আছে, ক্রেডিট অলরেডি 32,000 আছে, আল্ট্রা আছে, কোনো অপ্রাসঙ্গিক জিনিস নাই। তার মানে আমি এটা ক্লোজ করে দিব। প্রথম অ্যাকাউন্টটা পারফেক্ট আছে। সেকেন্ড অ্যাকাউন্টটা আমি ম্যানুয়াল লগ ইন দেবো, দিয়ে আমি সেম এই 3টা জিনিসই আমি চেক করব যে আসলে এটা আছে কি নাই বা কি ইস্যু। এই 3টা জিনিস চেক দিয়ে দেখব। এগুলো হয়ে গেলে দেন হচ্ছে আমি আসলে মেইন পারপাসে যাব। তো আপনাদের ক্ষেত্রেও যদি একই প্রবলেমগুলো আসে, একই সমস্যাগুলো হয়, তাহলে আমি যে এই ব্রাউজার আপডেট করলাম, অ্যাকাউন্টের প্রোফাইলগুলো ডিলিট করে দিলাম, হ্যাঁ? দেন নতুন করে অ্যাকাউন্টগুলো চেক করলাম। এই 3টা জিনিস করবেন। এরপরেও একটা বাড়তি জিনিস করতে পারেন। এটা লাগে না খুব বেশি, যদি না ক্যাশ ইস্যু না করে। এই ফ্লো অ্যাকাউন্টগুলাই আপনি আমাদের ইউআই থেকে ফেলে দিবেন। ফেলে আবার নতুন করে এড করবেন। এটা একেবারেই অ্যাডিশনাল ঐচ্ছিক একটা জিনিস। ওকে, এটাকেও আমি অন করলাম, চেক করলাম। দেখেন এখানে কিন্তু একটা অলরেডি নোটিফিকেশন এই অ্যাকাউন্টে আছে। তো অর্থাৎ আপনি যদি এই নোটিফিকেশন ওনার এনিজেক্স থেকে আমি বের হয়ে গেছি। বের হয়ে বলতে এনিজেক্স একটা ইস্যু হচ্ছে 5 মিনিট পর পরই অটো ক্লোজ করে দেয়। ওকে, উনি আবার কানেক্ট করছেন আমাকে। ওকে, এই যে অপ্রাসঙ্গিক একটা নোটিফিকেশন আপনারা দেখতে পাইছিলেন, সাথে বন্ধ হয়ে গেছিল। এটাকে জাস্ট আমি গেট স্টার্টেড দিয়ে অফ করে দিতে হবে। দেন আবার চেক করব সবকিছু ওকে, এটাতে ক্রেডিট ভালো আছে আগের থেকে। তো এটা বন্ধ, আমি বন্ধ করে দিব। ডান। আমি লাস্ট যে পোর্ট নাম্বার একটা ইস্যু কথা বলেছি সেটা হচ্ছে এটাকে ডিলিট করে দেওয়া, ডিলিট করে নতুন করে আবার এড করা। বাট এটা একেবারেই ঐচ্ছিক। আপনার একবারে আ ফিট দেওয়ালে না থেকে গেলে করার দরকার নাই। আদারওয়াইজ এভাবে ফাইন।
ওকে। দেন আমি হচ্ছে একটা ভিডিও, ওনার এই ভিডিওটাই নিবো। এখানে আমি হচ্ছে যে জেনারেট ভিডিও অনেকে দিছে, ১৫ টা ভিডিও বানাইছে দেখলাম। তাহলে আমি ওয়াচে যাই। ওয়াচে গিয়ে আমি হচ্ছে এখানে সিলেক্ট করি, রিট্রাই করি। রিট্রাই দিয়ে সিলেক্টেড করি। ওকে। দেন এখান থেকে আমি প্রম্পট পার স্লট ৫ টা করে দিয়ে ডিলে টাইমগুলাকে ক্লোজ করে দেই। যেটা আমি একটু আগে যে ভিডিওটা বানাইছি যেটাতে করছি সেই সেম জিনিসটাই করলাম। এবং আমি এটা দিব না। আমি হচ্ছে জাস্ট এটাকে জেনারেট ভিডিওতে দিব। এটা কেন দিই নাই? আমি যেটা বললাম ফ্লো যেহেতু এট দ্য মোমেন্ট আপনার সাথে মিসবিহেভ করতেছে। সো এই ফাংশনটাকে আপনার ইউজ না করাই ভালো। কারণ দেখেন আপনি কিন্তু গুগলকে ফাঁকি দিয়ে গুগলের অটোমেশন ইউজ করতেছেন। সো এই জিনিসটা কিন্তু চারটিখানি কথা না। হুম? গুগল এটার জন্য এপিআই সেল করে। তো একটা ভিডিওর জন্য গুগল $১ কাটে। একটা ক্লিপের জন্য, ৮ সেকেন্ডের ক্লিপের জন্য। তো সেখানে গুগলকে আপনি ফাঁকি দিয়ে ব্রাউজার অটোমেশন করে ব্রাউজার থেকে গুগলকে ইয়ে করতেছেন। তো গুগল তো আপনাকে ছেড়ে দেবে না। তো গুগল তার সিকিউরিটি লেয়ার বাড়ানোর সাথে দিলে সে হচ্ছে কিছু জিনিস বাড়াইতে পারে, এড করতে পারে। তো তখন আপনি বুঝবেন যে আসলে ফ্লো কখন কিভাবে ব্যবহার করতেছে আপনার সাথে। সেই ওয়াইজ কাজ করতে হবে। এটার সাথে আমাদের কাজের কোনো আ পার্থক্য বা বাধা কিছুই নাই। কারণ হচ্ছে আমরা আসলে ওটাকে তো বারবার ভাঙি না। সিস্টেমটা একবারই করা হইছে। ওটা বারবারই ভাঙার কোনো সুযোগ নাই। যাহা কিছু ঘটে না সবই ফ্লো থেকে। আর আমাদের এপিআই ইন থেকে যেটা ছিল সেটা ছিল সিন জেনারেশন। যদি সিন জেনারেশন না হয় তাহলে আমরা এপিআই দিয়ে কাজ করি, এপিআইটা চেক করব। আর যদি ভিডিও জেনারেশন কাজ না হয় তাহলে ফ্লোটা চেক করব। এই ২ জায়গায় কিন্তু কম্পাইলটা হয়। কেমন? আচ্ছা আমি এটাকে একটু ব্রাউজারটা বড় করে দিলাম। ওকে আমি বড় করে দিয়ে আমি জাস্ট বসে থাকলাম। এই হাত ২ টা আমার তোলা উপরে। আমি দেখবো আসলে রুবেল ভাই যে বলল ওনার হয় না কোনোভাবেই। ইভেন ওনারা একটু ভালো রুড ভাষায় বলেন যেটা আসলে অ্যাকসেপ্ট করায় হুম, কষ্টকর হয়ে যায়। তো যাই হোক তারপরেও আমি চেক করছি। আ দেখি কি হয় আসলে কি ঘটে। কারণ সমস্যাটা যদি প্রপারলি আমি দেখতে না পারি, বুঝতে না পারি তাহলে কিন্তু এটা সলিউশন ও করা পসিবল না। যেহেতু আমরা সবাই আমি বলব এখানে ১৭০ জনের মতো মানুষ আছি। যেহেতু আমরা সবাই অটোমেশন জার্নির মধ্য দিয়ে যাচ্ছি। সেহেতু অটোমেশন মানেই কিন্তু একটা আ ট্রাবল শুটিং জিনিস। স্বাভাবিকভাবেই আপনাকে কাজ করতে হবে, কাজ বন্ধ রাখতে হবে, কাজ করতে হবে, কাজ বন্ধ রাখতে হবে, কাজ করতে হবে, এভাবেই অটোমেশনের জার্নি গুলো আসলে হয়। আচ্ছা অলরেডি আমরা একটা এরর দেখতে পাইছি। আ অলরেডি একটা এরর আমি পেয়ে গেছি এখানে। তারপরেও আমি একটু অপেক্ষা করি। আসলে এরর আসা যাবে না বিষয়টা এমন না। অনেক সময় সিনের কারণে এরর আসে। সিন ইস্যুর কারণে। কারণ আপনি যদি অত্যন্ত রক্তাক্ত আমি ওনার টপিকটা আপনারা খেয়াল করছেন কিনা জানি না। আমি দেখছি। এটা ছিল হয়তো সারভাইভাল একটা স্টোরি। তো সেখানে রক্ত, মাংস, পিণ্ড এই জিনিসগুলা থাকে। কেমন? এই লেখাটা কি আমি একটু যদি বুঝার চেষ্টা করি। আমি এই লেখাটাকে যদি একটু কপি করে এখানে পেস্ট করি। আচ্ছা এইটা হচ্ছে could not generate video try again later. এই ইস্যুটা দেখেন আপনি, আ ইস্যুটা কিন্তু আমাদের না। আমাদের প্রম্পট সেন্ড হচ্ছে। সবই যাচ্ছে। হ্যাঁ? সবই প্রসেস করতেছে। বাট ফ্লো বলতেছে সে এই সময়ে ওভারলোড নিতে পারতেছে না। সে আ মানে এট এ টাইম বা যেটাই বলি না কেন সে এখন প্রসেস করতে পারতেছে না। তো দেখেন আমি কয়টা ভিডিও পাঠাইছি ওনাকে। ১ টা, ২ টা, এটা একটা সরি। ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা যেভাবে হোক কয়টা পাঠাইছি কাউন্ট করতে পারতেছি না। ১, ২, ৩, ৪, ৫। তো কিছু ভিডিও সে প্রসেস করতেছে, কিছু ভিডিও সে প্রসেস করতেছে না। এটা আমার কাছে খুবই ন্যাচারাল লাগে। কারণ হচ্ছে কি আমি আপনাদেরকে আমার এখানে আছে কিনা আমি জানি না। এখানে সম্ভবত নাই। মাত্র ১২০-৩০ টা সিনের। আমি যদি আমার এটা হয়ে গেছে প্রায় এখানে এখনো ১০ টা সিন পেন্ডিং। তো আমি কি করি? আমি হচ্ছে এট এ টাইম যতগুলা ফ্লো অ্যাকাউন্ট আমার আছে, দেন আমি হচ্ছে আচ্ছা আবার সেশন ক্লোজ হয়ে গেছে। সেশনটা আবার একটু অন করি। আচ্ছা তো এট এ টাইম আমি যখন করি তখন আমি একসাথে সবগুলা প্রজেক্ট আগে রান করে ফেলি। যতগুলো হওয়ার হোক। বাকিগুলা ফেল পরে দেখব। দেন হয়ে গেলে আমি আবার রিট্রাই দিয়ে যতগুলা ফেল আসছে ওগুলাকে আবার করি। এভাবে আমি ৭, ৮ বার ১০ বারও করি। কারণ হচ্ছে আমি জানি আমি ফ্লো অটোমেশন করতেছি।
তো ফ্লো অটোমেশন যখন আমি করব তখন আমি জানি ব্রাউজার আমার সাথে মিসবিহেভ করবে, ফ্লো আমার সাথে মিসবিহেভ করবে। তো এগুলো মিসবিহেভ করে আমাকে আসলে কাজ করতে হবে। না হলে দিন শেষে আমি একটাও ভিডিও বানাইতে পারব না। তো আমি কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিন ২০টা ৩০টা ভিডিও বানাই নিজের জন্যই। তো এটা কিভাবে বানাই? এইভাবেই আপনারা এখন দেখেন এখানে আপনাদের সামনে কাজ করতেছি। যেহেতু উনি টপিকটা নিচ্ছে সারভাইভাল, এখানে রক্ত, মাংস, পিণ্ড অনেক কিছু ছিল। তো হইতে পারে আ প্রম্পট এর কারণে, নাও হইতে পারে, হইতে পারে ওভারলোড এর কারণে। কারণ যেহেতু ইররটা পেয়েছি আমরা কি? ইররটা পাইছি cannot generate the video, try again later. এটা হইতে পারে Google তার কোনো একটা সিকিউরিটি নিয়ে আসছে যে হয়তোবা সে বুঝতে পারতেছে তুমি অটোমেশন দিয়ে ভিডিও বারবার পাঠাচ্ছ। তো এই, এই জিনিসগুলাকে আ আপনি মেনে নিয়েই আপনাকে কিন্তু ভিডিও বানাতে হবে। না হলে আপনি দেখবেন যে আ আ আপনি সারাদিনে এই সমস্যাকে প্যানিক হইয়া, এই সমস্যাতে প্যানিক থেকে আপনি মনে হবে যে আপনি একটা ভিডিও বানাইতে পারতেছেন না। দেখেন ভাইয়ের এররটা যদি আমি আপনাকে দেখাই এখানে, উনার এররটা যদি আমি এখানে প্লে করে দেখাই, তাহলে দেখেন উনি যতগুলা পাঠাইছে প্রত্যেকটা কিন্তু কি হইছে? সব এরর। উনার ভাষ্যমতে হচ্ছে সব এরর। কোন এরর নাই। তো একই জিনিস আমি হচ্ছে উনার পিসিতে গিয়ে করছি। এখানে কি সব এরর দেখতে পাচ্ছেন আপনারা? না আমি যে এতক্ষণ কথা বললাম, আ এতক্ষণ কথা বলার পরে কি আপনার কাছে মনে হচ্ছে এগুলা সব এরর? না, কখনোই না। কারণ বাস্তবতা যেটা দেখতেছি। তো এর কারণ হচ্ছে কি আমি ১ম এ কিছু জিনিস করছি, ব্রাউজারকে আপডেট করে ফেলছি। কয়েকটা স্টেপে কাজ করছি আপনাদেরকে বলছি। তো এই জিনিসগুলো আপনাকে রেগুলারই করতে হবে। এগুলা করেই আপনাকে হচ্ছে আ অটোমেশনটা চালাতে হবে। না হলে আপনি দেখেন আরেকটা সিন হয়ে গেছে, আরেকটা হয়ে গেছে, হচ্ছে। সো আ কিছু এরর আসবে। যতগুলো হওয়ার সে হোক, আপনি ব্রাউজারটাকে জাস্ট এই ব্রাউজারটা তো অন আছে, অন থাকুক। আপনি জাস্ট আপনার অন্য কোনো একটা ব্রাউজারে ক্লিক করে বা অন্য কোথাও একটা জায়গায় ক্লিক করে আপনার এজ ইট ইজ যে কাজ, আপনার এজ ইট ইজ যে কাজকর্ম, আপনার ফেসলেস বা হোয়াটএভার আপনি আপলোড করতেছেন বা আপনি কোথাও কাজ করতেছেন। আমরাও এভাবেই করি। আ কাজ করতেছেন। আর ডুয়াল স্ক্রিন হলে তো কথাই নাই। আপনি একটা স্ক্রিনে এটা রান করে দিয়ে বসে থেকে বা আরেকটা স্ক্রিনে আপনার রেগুলার যে কাজ কারবার সেটাতে আপনি করতে পারেন। বাট এটাতে কোনো সমস্যা নাই। তো ১ ঘন্টা পরে গিয়ে দেখলেন, আরে দেখি তো কতগুলো হইছে। ও আচ্ছা এতগুলো হইছে, এতগুলো এরর, কোনো অসুবিধা নাই। আমি আবার যেহেতু আমাকে অপশন দিছে ডেভেলপার, আমি আবার রিট্রাই দিয়ে আবার সেন্ড করে দিব। আবার চলুক, আবার আমি আমার একটা কাজ যাবো। আমি আমার একটা কাজে গিয়ে আমি আবার আমার কাজটা করি। এভাবে মূলত অটোমেশনকে ম্যানেজ করতে হয়। এখন আমাদের সমস্যাটা হচ্ছে আমরা আসলে আ মনে হয় একেবারেই নতুন। যার কারণে আমরা বুঝতেছি না যে how to manage automation software in your PC মানে কিভাবে অটোমেশন সফটওয়্যার গুলা বিহেভিয়ার করে, কিভাবে অটোমেশন সফটওয়্যার গুলা কাজ করে এটা আ কে আগে আপনাকে বুঝতে হবে। আগে আপনাকে এটাকে নিয়ে কাজ করতে হবে। দেন হচ্ছে আপনি আসলে প্রপারলি আ পারবেন যে অটোমেশন সফটওয়্যারটা চালাইতে। না হলে আদারওয়াইজ আপনার কাছে মনে হবে, আরে এগুলা কাজ করে না, সফটওয়্যার নষ্ট। আরে ধুর! সারাদিন নষ্ট, সারাদিন ব্যয় করলাম, একটা ভিডিও বানাইতে পারলাম না। কিন্তু দেখেন আপনি সারাদিনে আপনার অন্যান্য যত কাজ আছে আপনি সেটা করেন। আমি আপনাকে এটাই বলতেছি, অন্যান্য যত কাজ আছে আপনি করেন। আপনি জাস্ট এটাকে রান করে দিয়ে ঘুমায় থাকেন, আপনার কাজ করেন, বাজার করে আসেন, যেটা ইচ্ছে এটা। আসি দেখবেন কতগুলা, ও আচ্ছা ১১০ টা দিছিলাম তো। যেমন আমি যদি বলি, ও আচ্ছা ১০২ টা দিছিলাম তো। ঠিক আছে এতক্ষণে কতগুলো হইছে? ও আচ্ছা ৫০ টা হইছে, বাকিগুলা ফেল। কোন ব্যাপার না। আবার ওয়াচ বাটনে ক্লিক করে আবার একবার রিপ্লাই দিয়ে সেন্ড করে দিব। তখন দেখবেন যে আরো কিছু হয়ে যাবে। আমি এস ইট ইস আমি এভাবে করি। তাহলেই দিন শেষে গিয়ে দেখবেন যে আপনার ২০-২৫ টা ভিডিও অলমোস্ট আপনার রেডি করে ফেলতে পারছেন। না হলে আপনি দেখবেন যে আপনার কাছে মনে হবে, "আরে ধুর! নাহ, হয় না সফটওয়্যার নষ্ট।" কিন্তু আসলে সফটওয়্যার নষ্ট না। মূলত বিহেভিয়ার গুলো এভাবে হয়। আরো একটা প্রো টিপস যদি আপনাদেরকে দিই, আমার লাইফ এক্সপেরিয়েন্স থেকে আমি যেভাবে অটোমেশন গুলা কাজ করি। আ আমি যখন দেখি যে ভালো সিন বানাচ্ছে সফটওয়্যার এখন, কোন কারণে এপিআই কোনো ইস্যু নাই, কিছু নাই, সব বানাইতে পারতেছি। তখন আমি কি করি? আমার সারাদিনের ভিডিও সকল সিন আমি একসাথে বানাই ফেলি। ভিডিও পরে বানাবো। আগে সিন বানাই ফেলি। কারণ আমার মেইন তো লাগবে সিন। না হলে তো আমি ভিডিও বানাইতে পারব না। এতবার রিট্রাই করে তো ভিডিও বানাইতে পারব না যদি না আমার কাছে সিন না থাকে। তো আমি কি করি যখন দেখি যে এপিআই পারফরম্যান্স ভালো করতেছে, Google ডাউন নাই বা আমি যে এপিআই কে কল করে বানাই সেটা ডাউন নাই, ঠিকঠাক আছে। তখন আমি কি করি একবারে যতগুলা ২০ টা ৩০ টা যতগুলা পারি এস ইট ইজ সমস্যা ছাড়া ততগুলো আগে সিন বানাই ফেলি। দেন আমি একটা, একটা করে বসে আরামসে ভিডিও বানাই। দিন শেষে আমার ২০ টা ভিডিও রেডি হয়ে যায়। তো এইভাবে আপনাকে আসলে অটোমেশন জার্নির মধ্য দিয়ে গিয়ে আপনাকে কাজ করতে হবে। এই দেখেন উনি বলছে উনার বাসায় সব এরর। দেখেন কয়টা ১ম এ কয়েকটা এরর আসছে। এগুলো হয়তো সিনের কারণে বা অন্য কোনো কারণে বা ফ্লোর কোনো একটা আপডেট সিকিউরিটির কারণে, হ্যাঁ? তো আসলে কি হইছে? সমস্যা নাই তো।
আমি যেই কথাগুলা বললাম, এই কথাগুলা যদি আপনার মাথায় মগজে ঢুকে ১৫ মিনিটের এই ভিডিওটা দেখলে আপনি কিন্তু পুরা সফটওয়্যারের ওভারভিউ, পুরা সফটওয়্যারের জার্নিটা আপনি বুঝে যাবেন যে আসলে এটা কিভাবে কাজ করে। দেখেন, হয়তো ২-৩ টা ৫ টা এরর আসছে। আসছে কি হইছে? এই আসুক, সমস্যা নাই। আমি আবার ট্রাই করব। আমার এটা হয়ে যাক। আমার আরেকটা অ্যাকাউন্ট দিয়ে আমি আরেকটা রান করে দিব। চলুক, অসুবিধা নাই তো। সো এটাই আ সো এটাই। আমি ওনাকেও একটা রিপ্লাই দিলাম গ্রুপে। যাই হোক, আমি ওনার পিসি থেকেও অ্যাক্সেস আউট করতেছি। আর আপনাদেরকেও স্বাগতম অটোমেশন জার্নিতে। কাজ করেন ভাই, কাজ করে টুলস। টুলস যদি ডেড হয়ে যায় আমরাই বুঝতে পারবো। আমি একটা কথা বারবারই বলি যে আমাদেরই ইন হাউসে, আমাদেরই অফিসে ২০ জন এট এ টাইম আমাদের সফটওয়্যারটা রান করে, আমাদের সফটওয়্যারটা চলে। তো আপনাদের কাছে ইস্যু আসার আগে আমরা ইস্যু ধরে ফেলতে পারি, আলহামদুলিল্লাহ। তখনই আমরা আসলে আপনাদেরকে জানাই হোক না জানাই হোক আমরা কাজ করা শুরু করে দিই। এই যে এপিআই ইস্যুটা আসছে, এপিআই ইস্যু আপনারা বলার ০.৫ ঘন্টা ২ ঘন্টা আগে থেকে কিন্তু আমরা কাজ করা শুরু করে দিছি। কারণ আমরা কিন্তু দেখছি যে একটা ইস্যু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা ওটাকে ফিক্স করার জন্য কাজ করা শুরু করছি। গত ২ দিন আমরা ওটা নিয়েই কাজ করছি। সো এই আরকি ভাই। তো কি বলব? ইস্যুগুলো নিজেরা ফিক্স করে ফেলা শিখেন। আমার মনে হয় এতে আমাদের সবার জন্য ভালো হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।